হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি প্রেজেন্ট হলাম টেট 2 এর জন্য দিল্লি সুলতানি থেকে কিছু গুরুত্বপূর্ণ একের মান। ঠিক আছে, কি আজকের অধ্যায় হলো দিল্লি সুলতানি। মানে আমি আজকে এখানে সবটা সুলতানি থেকে কিছু এক কথা উত্তর তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো আমিও পড়ছি। তো দিল্লির সুলতানি শাসকদের মধ্যে সর্বপ্রাচীন ছিলেন কোন বংশীয় শাসকগণ? এক নাম্বারটা উত্তর হয়ে যাবে মামলুক, ম আকার ম, লরসুকার ক, মামলুক বংশীয় শাসকগণ। তোমরা লিখতে পারো মামলুক বংশীয় শাসকগণ ড্যাশ সুলতান নামেও পরিচিত। উত্তর হয়ে যাবে দাস। কি সুলতান? দাস সুলতান। দাস সুলতানরা অনেকে জন্মসূত্রে কৃতদাস। কি কৃতদাস? ক রফলা দিঘিকার ত, কৃতদাস মানে জন্মসূত্রে কি ছিল? কৃতদাস অথবা কোনো কৃতদাসের সন্তান। কি সন্তান? বোঝা যাচ্ছে তো? এখানে কি লিখবে? কৃতদাস, এখানে লিখবে সন্তান। দাস সুলতানদের মধ্যে কুতুবউদ্দিন আইবক ছিলেন সর্বপ্রথম দিল্লির সিংহাসনে বসেন। কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, আইবক, রশিয়াই বক। কুতুবউদ্দিন আইবক সর্বপ্রথম দিল্লির সিংহাসনে বসেন। কুতুবউদ্দিন ড্যাশ সেনাপতি ছিলেন। কুতুবউদ্দিন ইলতুৎমিশের, রশি ল ইল তর্শকা তৎ ইলতুৎ মিস মর্শিকা দেন্তাস, ইলতুৎমিশের সেনাপতি ছিলেন। কুতুবউদ্দিনের পর ড্যাশ দিল্লির সিংহাসনে বসেন। কে বসেন? ইলতুৎমিশ। কে বসেন? কুতুবউদ্দিনের পর ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেন। তারপর দেখো, দিল্লি সুলতানি রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা হয়েছিল কার আমল থেকে? ইলতুৎমিশের আমল থেকে। কার আমল থেকে? ইলতুৎমিশের আমল থেকে। ঠিক আছে, ইলতুৎমিশের আমল থেকে দিল্লির সুলতানি রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা শুরু হয়েছিল। অনেক দেশ দলপতিরা দিল্লির সুলতানের প্রতি শত্রু ভাবাপন্ন ছিল। অনেক রাজপুত, ঠিক আছে, অনেক রাজপুত দলপতিরা দিল্লির সুলতানের প্রতি শত্রু ভাবাপন্ন ছিলেন। চেঙ্গিস খান নেতৃত্বের মধ্য দিয়ে এশিয়া থেকে আগত দেশ কি? মঙ্গলদের। এখানে কি হবে? মঙ্গলদের, মরক্কার ও মঙ্গল, মঙ্গলদের ভারত আক্রমণে দিল্লি সুলতানের আশঙ্কার কারণ হয়ে উঠেছিল। ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসেন? রাজিয়া। কে বসেন? রাজিয়া। ঠিক আছে, রাজিয়ার পর দাস বংশের মধ্যে সুযোগ্য সুলতান কে ছিলেন? বলবন। দাস বংশের পতন ঘটে কত খ্রিস্টাব্দে? 1209 খ্রিস্টাব্দে। 1209 না 90 খ্রিস্টাব্দে। 1290 খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠার পর কোন বংশ নামে এক নতুন রাজবংশ দিল্লির সিংহাসনে আরোহণ করেন? এটা হলো খলজি। কি? খলজি। খ ল জি, খলজি বংশ নামে। খলজি বংশের সর্বাপেক্ষা শক্তিশালী সুলতান কে ছিলেন? আলাউদ্দিন খলজি। কে ছিলেন? আলাউদ্দিন, সরায়া ল আকার দস্যু দরশিকার দিন্তান্ন, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, সেনাপতি ড্যাশের নেতৃত্বে আলাউদ্দিন ড্যাশ ভারতে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। সেনাবাহিনী বা সেনাপতি মালিক কাফুরের। কার? মালিক কাফুরের। এখানে লাগবে মালিক কাফুরের। আলাউদ্দিন দক্ষিণ ভারতের এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর দেবগিরি ড্যাশ, বরঙ্গলের ড্যাশ এবং দ্বার সমুদ্রের ড্যাশ জয় করেছিল। তো প্রথমটা কি হবে? এটা হবে যাদব রাজ্য। কি রাজ্য? যাদব রাজ্য প্রথমটা। দ্বিতীয়টা কি হবে? কাকতলীয় বা কাকতীয়। আর চারটা কি হবে? তিন নম্বরটা কি হবে?
3 নাম্বারটা এখানে হবে। দার সমুদ্র কে ছিল? দার সমুদ্র ছিল হৈসল রাজ্য ছিল, ঠিক আছে, হৈসল রাজ্য। দেশ আগে ভারতে কোনো সৈন্যবাহিনী দেশ মাদুরা পর্যন্ত অগ্রসর হতে পারেনি। আলাউদ্দিন আগে, কার আগে? আলাউদ্দিনের আগে উত্তর ভারতে কোনো সেনাবাহিনী দক্ষিণ ভারত পর্যন্ত অগ্রসর হতে পারেনি। অল্পকালের রাজত্বকালের মধ্যে আলাউদ্দিন যে বিশাল সাম্রাজ্য অধিষ্ঠিত করেছিল তা শুধু সম্রাট অশোকের সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা যায়। কার সঙ্গে? অশোকের, ঠিক আছে। তারপর খলজি বংশের পর দেশ বংশের সুলতানদের রাজত্বকাল শুরু হয়। খলজি বংশের পর তুগলক, কি? তুগলক বংশের সুলতানদের রাজত্বকাল শুরু হয়। দেশ ছিলেন তুগলক বংশের উল্লেখযোগ্য সুলতান। কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এখানে কি হবে? মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক কি হবে এখানে উত্তরটা? ছিলেন তুগলক বংশের উল্লেখযোগ্য সুলতান। উত্তর আফ্রিকা থেকে আগত পর্যটকদের ইবন বতুতা ওই সময় ভারতে নিয়ে আসছেন। কে? ইবন বতুতা ওই সময় ভারতে নিয়ে আসছে। দেশ মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতের অবস্থার কথা সম্পর্কে বিস্তৃত লিপিবদ্ধ করা গেছে। ইবন বতুতা, কি? ইবন বতুতা মানে এই কথা করছিল, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক দেশ জয়ের পরিকল্পনা করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক মধ্য এশিয়া, ঠিক আছে, মধ্য এশিয়া। তারপর দুর্ভিক্ষ পীড়িত দেশ অঞ্চলের আদিবাসীরা মোহাম্মদ বিন তুগলকের অতিরিক্ত করার জন্য বিদ্রোহ করেন। মানে এটা কোনটা? এটা হলো দুয়াব অঞ্চল, ঠিক আছে। দুয়াব কি অঞ্চল? দুয়াব অঞ্চল। এখানে কি হবে? দুয়াব, দৌকার স্ত্রীকার দুয়াব, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। কোথায় করেন? দেবগিরিতে। ঠিক আছে ফ্রেন্ডস, তো যদি আজকের এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।